কিছু কথা কিছু গান, এই নিয়ে আজ অনুষ্ঠান। চলো শুরু করছি। ঝিরিঝিরি হাওয়া আজ প্রাণে দিয়ে যায় ফাগুনের ছোঁয়া। মনে হয় পৃথিবী হাতে ঘুরিয়ে দিতে চায় দুটি চোখে স্বপ্নকে সাজিয়ে। সে দেখি অবাক চোখে ভরে যাওয়া চারিদিকে আলো, আশার আলো ছড়ালো, আশার আলো। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ
না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। আপনারা শুনলেন বাংলা হিট সুপারহিট বাংলা ছায়াছবি গান। এর সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও ফুটেজের সঙ্গে গানগুলি শুনলেন। তো আজকের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। পরবর্তীতে এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন। তো চলো কিছু ইউটিউব অ্যাডসেন্স সম্বন্ধে কিছু কথা আমরা আলোচনা করব। অ্যাডসেন্স এমন একটি গুরুত্ব বিষয় যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট একবার মানুষের জীবনে একবারই হয়। তো একটা মানুষ তার লাইফে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবে। তো তাই সেই জিনিসটা খুব মূল্যবান। যে জিনিসটা আর সহজে হয় না সেটাই তো মূল্যবান হয়। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ধরে রাখতে হলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সবসময় চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে। সে যে কোনো উপায়ে যে কোনো দিক দিয়ে হলেও অ্যাডসেন্সটাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাডসেন্সে ডলার আসতে হবে, অ্যাডসেন্সে অ্যাড আসতে হবে, তবে অ্যাডসেন্সটা অ্যাক্টিভ থাকবে। দীর্ঘ 6 মাস বা 5 মাস কি 1 বছর যদি অ্যাডসেন্স যদি না কাজ করো তো অ্যাডসেন্সটা নষ্ট হয়ে যাবে, অ্যাডসেন্সটা আর কাজ করবে না। তো এরকম ঘটনা ঘটেছে আমার এক বন্ধুর। দীর্ঘ 6 মাস ধরে, 6-7 মাসের বেশি হবে, 8 মাসের মতো হবে, একটি চ্যানেল রিউজ কন্টেন্টের জন্য ডিমনিটাইজ হয়ে গেছিল। তো সেই চ্যানেলটি দীর্ঘ 6-7 মাস 8 মাস কাজ করেনি, আর অ্যাডসেন্সটা এমনি পড়ে আছে। চ্যানেলে কাজ হচ্ছে না মানে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, মানে কি আর তো অ্যাড চলছে না। তো অ্যাডসেন্সে কোনোভাবে ডলার আসছে না, কোনো কিছুই আসছে না, তো পড়ে আছে। জানি না, তারপরে হঠাৎ করে রিউজ এসে বুঝতে পারছে না কি করব না করব, আর তখনই বুঝতেই পারেনি, আর আমার সঙ্গেও যোগাযোগ করেনি। তারপরে কি হয়েছে, দীর্ঘদিন পড়ে আছে, ভিডিও দিচ্ছে, পড়ে আছে বলতে কি ভিডিও দিচ্ছে মানে ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছে। যেই সমস্ত ভিডিওগুলো ছিল সেগুলো সব ডিলিট করে দিয়েছে। তো যার জন্য ওয়াচ টাইম সব চলে গেছে। তোমরা তো জানো যে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব বা 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইব হলে চ্যানেলটি মনিটাইজ করা যায়, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব হলে অ্যাডসগুলো অন করা যায়। শর্ট ফিট এবং লং ফিটে অ্যাডসগুলো অন করা যায়। তো সেইভাবে সেরকম অ্যাক্টিভ ছিল না। তো তারপরে চ্যানেলে এমনি করে ভিডিও দিচ্ছে, তো সেভাবে ভিউজ আসছে না, অনেক ভিডিও ডিলিট করে দিয়েছে, তার জন্য ভিউজ আসছে না।
চ্যানেলটা অনেকটা রিচ ডাউন হয়ে গেছে, তার জন্য ওয়াচ টাইমও হচ্ছে না। তারপরে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, ভাইরাল হয়ে যাওয়ার পরে 4,000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেল, এবং সাবস্ক্রাইব তো রয়েছে, প্রথম থেকে সাবস্ক্রাইবের কোনো চিন্তা ছিল না। তারপরে চ্যানেল যখন মনিটাইজেশন করতে যাব তখন দেখাচ্ছে যে অ্যাডসেন্স অ্যাক্টিভ নেই, আনঅ্যাক্টিভ হয়ে গেছে চ্যানেল, অ্যাডসেন্স আর কাজ করছে না। তো আমি বললাম যে নতুন করে অ্যাডসেন্স বানাতে হবে, কারণ এই অ্যাডসেন্স আর কাজ করছে না। তো সেইভাবে নতুন করে অ্যাডসেন্স বানিয়ে দিলাম, সেইভাবে অ্যাডসেন্স রেডি করে এখন মোটামুটি কাজ করছে। এটা প্রায় 1 মাসের বেশি হয়ে গেল, এখন ডলার আসছে, কোনো সমস্যা হচ্ছে না, অ্যাডসেন্সে আসছে। এবারে অ্যাকাউন্ট পিন ভেরিফিকেশন করার জন্য $10 লাগবে, তো $20 মতো হয়ে গেছে, অ্যাডসেন্সও চলে এসছে বাড়িতে। তো এইভাবে যারা চ্যানেলে কাজ করছো রেগুলার করতে থাকো, কারণ একবার মানুষের জীবনে একবারই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, তা যদি সেটা যদি আবার হারিয়ে যায় বা কোনো সমস্যার মধ্যে পড়ে যাও তো খুবই সমস্যা হয়ে যাবে, কারণ সবার তো আর দুটো করে হবে না। দুটো বলতে কি, আর দেখা যাবে তিনি একজনই, আর কোনো সেরকম বানানোর মতো সেরকম আর কোনো উপায় নেই। তো যদি বাড়িতে অনেক সদস্য থাকে তাদের আইডি দিয়ে আবার অ্যাডসেন্স বানাতে পারো, তো সবার তো আর সেই সুযোগটা হয়ে ওঠে না। তো আমি চাই যাতে করে অ্যাডসেন্সটা না হারায়, অ্যাডসেন্সটা যাতে অ্যাক্টিভ থাকে, সেইভাবে কাজ করো। তো এই ছিল অ্যাডসেন্সের কিছু বিষয়। অনেক অনেক বিষয় আছে যেগুলো অনেকে জানে না, তো কিছু কিছু কথা শেয়ার করতে হয়। এবং এই সমস্ত ভিডিওতে দেখেছি অনেকে এই সমস্ত ভিডিও তৈরি করছে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছে, কিন্তু আমি সবসময়ের জন্য ব্যাকগ্রাউন্ডে ভিডিও ফুটেজ দিয়ে থাকি, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে একই রকম বোরিং লাগে, একই রকম ভাবে সবসময় একটা ইমেজ দেখতে থাকি। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি ভিডিও ফুটেজ দেওয়া যায়, বিভিন্ন লোকেশন, বিভিন্ন গাছপালা, মানুষ, পশু পাখি সব কিছুটাই দেখতে ভালো লাগবে, কারণ এদিকে গান চলছে এবং ভিডিও চলছে, তো দেখতে সুন্দরই তো লাগবে। তো আমি ওর জন্য সবসময় কিছু না কিছু ভিডিও ফুটেজ দিয়ে থাকি, এবং ভিডিও ফুটেজগুলো খুব সুন্দর সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। আমি বিভিন্ন লোকেশানে গিয়ে ভিডিও শ্যুট করি এবং নিজস্ব ক্যামেরা দিয়ে, নিজের মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওগুলো শ্যুট করি, কারণ আমার ক্যামেরা নেই, আমি মোবাইল দিয়ে সমস্ত ভিডিও ফুটেজ রেডি করি। তো আমি ফলো করেছি অনেকে এই রকম একই ভিডিও, একই সবকিছু তুলে অন্য চ্যানেলে আপলোড করছে, কিন্তু একটা জিনিস জানে না যে ভিডিওর পিছনে আমার সাউন্ড থাকে, ভয়েস থাকে, তো এগুলো মার্ক করে না, ডাইরেক্ট তুলে ছেড়ে দেয়। কিন্তু ভিডিও লাস্টে অনেকে, সবাই তো আর জানে না, সবাই এসে ভুলভাল বকছে, ভয়েস আছে হ্যান ত্যান, কিন্তু আমার চ্যানেলে আমি কিভাবে ভিডিও আপলোড করি আমি নিজে জানি, আমার অডিয়েন্স জানে, সবার চ্যানেলে তো সব অডিয়েন্স জানে না। তো এইভাবে তুলে দুম করে ছেড়ে দিলে হবে না, ভিডিওটা যখন ছাড়বে তখন চেক করবে যে পিছনে কোনো ভয়েস আছে কিনা, ভয়েস থাকলে ভয়েসটা কেটে বাদ দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করো, তাতে ভালো হবে এবং সুন্দর হবে। এবং ইউটিউবে যারা অল্প সময় এসছো, অল্প সময় ভাবছো যে সাকসেস হয়ে যাবে, হ্যাঁ হবে, সেরকম ভাবে কাজ করলে অল্প সময় সাকসেস হবে, কিন্তু অন্য কারোর কপি করে সাকসেস তাড়াতাড়ি হয়েও কোনো লাভ নেই, কারণ ইউটিউবে এখন খুব কম্পিটিশন, আর ইউটিউবের অনেক রুলস এখন করা হয়ে গেছে, আর আগের মতো নেই যে অল্প দিনে তাড়াতাড়ি করে অন্য কারোর ভিডিও কপি করে ছেড়ে দিয়ে ভাইরাল হয়ে যাবে,
বা তাড়াতাড়ি সবকিছু রেডি হয়ে যাবে। হয়তো তুমি ওয়াচ টাইম পূরণ করে নিতে পারো, সাবস্ক্রাইব পূরণ করে নিতে পারো, কিন্তু অন্য কোনো লাভ হবে না। চাইবে যে তোমরা নিজস্ব কিছু বানাতে, নিজস্ব কিছু ইউনিক কিছু কন্টেন্ট তৈরি করতে। তো এই ছিল আজকের কিছু কথা, কিছু গান, এই নিয়ে আজ অনুষ্ঠান। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এবং এই সমস্ত গাছপালা প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো, আজ ভিডিও ফুটেজটা ছিল আজকের আমি আমার পিসি বাড়ি গিয়েছিলাম। পিসি বাড়িতে আমাদের অনেক রম্ভা হয়েছিল, মানে কলা, পাকা কলা। তো সেই কলাগুলো পিসির বাড়ি দিতে গিয়েছিলাম। তো আমি প্রথম থেকে দেখিয়েছি যে কলাগুলো কিভাবে কাটছিলাম। কলাগুলো কেটে আমার পিসি বাড়িতে দেবো বলে একটা ব্যাগে করে নিয়ে গেছিলাম। তো আমাকে ক্যামেরা করছিল আমার স্ত্রী প্রিয়াঙ্কা। তোমরা প্রিয়াঙ্কা অফিসিয়ালও দেখতে পাবে এরকম ভিডিও, প্রিয়াঙ্কা অফিসিয়াল, রাখি অফিসিয়াল, রাজেন্দ্র অফিসিয়াল, তারপরে রবিন জেনা অফিসিয়াল, তারপরে হচ্ছে মাই লাভ অফিসিয়াল। আমার 6টি চ্যানেল রয়েছে, প্রত্যেকটা চ্যানেলে ভালো পরিমাণে সাবস্ক্রাইব রয়েছে। আমি আজ 3 বছর ইউটিউবে আছি। তো 3 বছর আমি বুঝতেই পারছো কতটা কষ্ট করেছি। তো চাইবো তোমরা সব সময় পাশে থাকো, সহযোগিতা করো এবং তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন গানের সঙ্গে সুন্দর প্রাকৃতিক এবং নিজস্ব কাজকর্ম কিছু ফুটেজ দিয়ে তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি পাশে থাকো, সহযোগিতা করো, সাথ দাও, তো অবশ্যই আমি তবে এগোতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ গান শুনতে মানুষের ভালো লাগে, বেশি বকবক করলে ভালো লাগে না। বর্তমান সময়ে মানুষের অনেক কাজ, অনেক ব্যস্ততা। যারা ভিডিওটা লাস্ট অব্দি দেখলে তাদেরকে স্পেশালি অসংখ্য ধন্যবাদ। যাদের সাপোর্ট চাই তারা অবশ্যই লাস্ট অব্দি কমেন্ট করবে, তাদেরকে অবশ্যই সাপোর্ট করব, হেল্প করব, ভালোবাসা থাকবে আমার তরফ থেকে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ধামাকাদার ভিডিওতে। টাটা, বাই বাই।